Assalamu alaikum dear viewer and subscriber. I am engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, বরাবরের মতো আরেকটি ডেল্টা PLC এর প্রোগ্রামিং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আজকে যে প্রোগ্রামটি আমি আপনাদেরকে দেখাবো, ডেল্টা PLC তে একটি রিলে আছে, স্পেশাল রিলে M1034। এই রিলেটি যখন ওপেন হবে তখন আপনার PLC যে যত আউটপুট আছে সব আউটপুট আপনার ডিসেবল হয়ে যাবে। আপনার PLC যত আউটপুট থাকবে সব আউটপুট অফ হয়ে যাবে। এটাকে আপনি ইমার্জেন্সি হিসেবে ব্যবহার করতে পারেন, ইমার্জেন্সি সুইচ হিসেবে ব্যবহার করতে পারেন আপনার মেশিনের সেফটির জন্য। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামটি করলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো আমার প্রোগ্রামের টাইটেল দিলাম অ্যাটলাস অটোমেশন বিডি, আমার চ্যানেলের নাম। তো PLC মডেল হলো PLC, সিলেক্টেড হলো SS2 PLC দিয়ে আমি প্রোগ্রামটি করব। তো ফ্রেন্ড, ওকে করে দিলাম। এভাবে একটি পপআপ উইন্ডো ওপেন হবে। তো বন্ধুরা, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, এখানে প্রায় 300 শতাধিকের উপরে ভিডিও দেওয়া আছে। PLC প্রোগ্রামিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট কিভাবে আপনারা অপারেশন কন্ট্রোল করবেন সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। আর ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি PLC HMI প্রোগ্রামিং এন্ড ট্রাবল শুটিং করে থাকি, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট সেলস করে থাকি, সার্ভিস করে থাকি। আপনাদের ফ্যাক্টরি যদি PLC এন্ড HMI কোনো প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে চলুন প্রোগ্রামে যাই। প্রথমে আপনি একটি ওপেন সুইচ নেবেন, ওপেন সুইচ X0 একটি ওপেন সুইচ নেবেন। তারপরে আপনি একটি আউটপুট রিলে নেবেন। এখানে আপনি সিলেক্ট করবেন M, এখানে আপনি লিখবেন 1034 অল আউটপুট ডিসেবল। দেখেন আপনার কমান্ডে কি আসছে, দেখেন অল ওয়াই আউটপুট ডিসেবল। যখন আপনার এই রিলেটা ওপেন হবে তখন আপনার অল আউটপুট ডিসেবল হয়ে যাবে। সেটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাবো। তা আমি এখানে কতগুলো ইনপুট নিব ফ্রেন্ড, আউটপুট কিভাবে ডিসেবল করে সেটা আমি দেখাবো। তা আমি এখানে আউটপুট নিব Y0, দেন আরেকটি ইনপুট নিব ফ্রেন্ড X2 নিব, দেন আমি আউটপুট নিব Y1। এখানে আমি ভার্টিক্যাল লাইন ব্যবহার করে দেখেন আরেকটি আউটপুট নিব Y2, দেন আপনি আরেকটি আউটপুট নিতে পারেন। আপনি যতগুলো আউটপুট নেবেন সব আউটপুট আপনার ডিসেবল হয়ে যাবে। Y3 নিলাম। সাপোজ আমি এতটুকু রাখলাম প্রোগ্রামটি। আপনি আরো প্রোগ্রাম লিখবেন, সব আউটপুট আপনার ডিসেবল হয়ে যাবে। তো ফ্রেন্ড, আমি প্রোগ্রামটি এখন কম্পাইল করব। কম্পাইল করলাম, কোনো এরর নাই। এখন আমি সিমুলেশন করলাম, সিমুলেশন করে আমি প্রোগ্রামটি PLC তে দিয়ে দিব। PLC দিয়ে দিলাম। এখন আমি অনলাইন মনিটরাইজেশন করব, তারপর আমি PLC কে রান করে দিব। দেখেন আমার Y0 আউটপুট অন হয়েছে, অন করে দিলাম। দেখেন আমার সবগুলো আউটপুট অন। এখানে আপনি অনেকগুলো আউটপুট নিতে পারেন। আপনার একটি PLC প্রোগ্রাম করতে হলে অনেকগুলো আউটপুট লাগে। তো কোনো কারণে আপনার PLC শর্ট সার্কিট হলো, যাতে আপনার আউটপুটগুলো বন্ধ হয়ে যায়। এখন আমি আমার M1034 কে অন করব। দেখেন M10 যখন অন হচ্ছে তখন সবগুলো আউটপুট অফ হয়ে গেছে, সবগুলো আউটপুট ডিসেবল হয়ে গেছে। আমার ইনপুট কিন্তু অন আছে, দেখেন X1 X2 আমার ইনপুট অন আছে, কিন্তু আমার কোনো আউটপুট নেই, আউটপুট ইজ ডিসেবল। আমি আবার এটাকে অফ করে দিচ্ছি। দেখেন যখন অফ করছি তখন আবার আমার যেগুলো ডিসেবল হয়েছে সেটা আবার এনাবল হয়ে গেছে, এনাবল হয়ে গেছে। আমি আবার অন করতেছি, আবার ডিসেবল। তো এটা হলো একটি স্পেশাল রিলে M1034 অল ওয়াই আউটপুট ইজ ডিসেবল। আপনার যখন এই স্পেশাল রিলেটি আপনার অন হবে তখন আমার যত আউটপুট থাকবে PLC তে সব আউটপুট আপনার ডিসেবল হয়ে যাবে যখন আমার M1034 অন হবে। দেখেন সব আউটপুট ইজ অ্যাক্টিভ
when M1034 is active, M1034 active, all output is disable, all output is disable। তো আশা করি ফ্রেন্ড আপনাদেরকে প্রোগ্রামটা আমি বুঝাতে পারছি কিভাবে আপনারা একটি পিএলসিতে সেফটি এনশিওর করবেন, কিভাবে আপনার একটি রিলেকে ব্যবহার করে আপনার পিএলসিকে আপনি শর্ট সার্কিট হাত থেকে বা মেশিনের কোনো প্রবলেমের হাত থেকে আপনার পিএলসিকে বাঁচাবেন বা মেশিনকে আপনি রক্ষা করবেন। আপনার সব আউটপুটকে সে ডিসেবল করে দিবে যদি আপনি M1034 প্রোগ্রামে ইমার্জেন্সিতে আপনি এই রিলেটা ব্যবহার করেন। তো বন্ধুরা আশা করি ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।